আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কোপা আমেরিকায় টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল পাবে কত? এদিকে এভান নেলসনের ইনজুরিতে জায়গা পাচ্ছে কে? বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশ্বকাপ ফুটবলের পর এটি ল্যাটিন আমেরিকার অঞ্চলের সবচেয়ে শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। আগামী শুক্রবার হতে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র। এবারই প্রথমবারের মতো সর্বোচ্চ ১৬ দলের অংশগ্রহণে হচ্ছে কোপার আসর, যেখানে ল্যাটিন আমেরিকার ১০টি দল এবং উত্তর মধ্য ও ক্যারিবীয় অঞ্চল থেকে ৬টি অংশ নিচ্ছে এবারের আসরে। ১৬ দল খেলবে ৪ গ্রুপে। যেহেতু খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাই টাইম জোনের কারণে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোরে। সব মিলিয়ে টুর্নামেন্টের জন্য প্রাইজ মানি ধরা হচ্ছে $৭২ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৬ কোটি টাকা। অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ২৩ কোটি টাকা। অর্থাৎ কোনো দল যদি কোনো ম্যাচ না জিতেও তবুও তারা ২৩ কোটি টাকা নিয়ে ঘরে ফিরবে। চ্যাম্পিয়ন দল পাবে $১৬ মিলিয়ন বা ১৮৮ কোটি টাকা, যা গতবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্স আপ দল পাবে $১৬ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি টাকা। তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দলের মিলবে ৪৭ কোটি টাকা। সেই সঙ্গে প্রতিটি দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করবে কর্তৃপক্ষ। গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছিল আর্জেন্টিনা, আর রানার আপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পেয়েছিল ব্রাজিল। এদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভান নেলসন ইনজুরি পড়ায় নতুন কাউকে ডাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও নতুন করে কাউকে ডাকেনি ব্রাজিল কোচ। আগামী ২৪ তারিখ পর্যন্ত সময় আছে স্কোয়াডে নতুন করে কাউকে ডাকার, কেননা ব্রাজিলিয়ান ম্যাচ ২৫শে জুন। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে অবধি ইনজুরির কারণে কেউ বাদ পড়লে নতুন করে দলে ডাকা যায়। নেইমার, রিচার্লিসনরা আছেন ইনজুরিতে। তবে নেইমারের ক্ষেত্রে এ কোপা আমেরিকার দলের সুযোগ আর নেই বললেই চলে। আর এখানে যেহেতু একাধিক তারকা আছে, তাই হয়তো মাঝমাঠের কাউকে ডাকলেও ডাকতে পারেন ব্রাজিল কোচ। উল্লেখ যে আগামী ২৫শে জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করবে ভিনিসিয়াস রদ্রিগোদের নেতৃত্বে থাকা ব্রাজিল। আর কোপা আমেরিকায় ব্রাজিল দলের ক্যাপ্টেন করা হচ্ছে দানিলোকে। দলে চিন্তার কারণ মাঝমাঠ। কোপা আমেরিকার মতো জায়গায় এখানে বল নিয়ন্ত্রণ করতে না পারলে ভুগতে হবে ব্রাজিলকে। আপনাদের কি মনে হয়, যদি ব্রাজিল কোচ নতুন করে কাউকে দলে সুযোগ দেয়, সে কেউ হতে পারে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।